ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হে পৃথিবীর মানুষ খুব ভালো করে তোমরা শুনে নাও। ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীর মধ্যে আমি যে কোরআন তোমাদেরকে দান করেছি, পৃথিবীর মধ্যে আমি রব তোমাদেরকে যে কিতাবুল্লাহ আসমানি শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, ওই কিতাবের তেলাওয়াত এমন দামি তেলাওয়াত, যেই তেলাওয়াতের ব্যবসার মধ্যে কখনো কোনো ধরনের লস হয় না। আল্লাহু আকবার। এটা এমন ব্যবসা, যেই ব্যবসা শুরু থেকে লাভ আর লাভ। যেই ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে যাইলেই তার আমল নামার মধ্যে ব্যবসার লাভ জমা হয়ে যায়। যেই ব্যবসা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই ব্যবসায়ী ব্যবসা করার জন্য বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এমন দাম, এমন সম্মান দান করেন, যেই সম্মানের কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত ওই ব্যবসায়ীর পায়ের নিচে নূরের পাখাগুলা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই ব্যবসা হলো কোরআন তেলাওয়াতের ব্যবসা। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মানুষ খুব ভালো করে বুঝবা, আমাদের সমাজে দেখা যায় যার বেশি অর্থ আছে তাকে সম্মান করি, যার বেশি ক্ষমতা আছে তাকে সম্মান করি, যার বেশি সৌন্দর্য আছে তাকে আমরা সম্মান করি। কিন্তু আল্লাহর নবী বলেন, কোনো বংশের মাধ্যমে আমি রব কাউকে সম্মান দেই না। আমি কোনো মানুষকে তার সৌন্দর্যের কারণে তাকে সম্মান করি না। আমি দুনিয়ার কোনো মানুষকে অর্থের কারণে সম্মানিত করি না। আমি রবের কাছে যদি কেউ সম্মানিত হতে চায়, তাহলে সে যেন তাকওয়ার মালা গলায় পরে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আপনার আমার রব ডাক দিয়ে বলেন, পৃথিবীতে আমি মানুষকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আলাদা করেছি। কাউকে ছোট বানাইলাম, কাউকে বড় বানাইলাম, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে কালো বানাইলাম, কাউকে চৌধুরী বংশে জন্মগ্রহণ করাইলাম, কাউকে আবার সাধারণ ফকির বংশে জন্মগ্রহণ করাইলাম, কাউকে দামি বানাইলাম, সম্পদ দিলাম, কাউকে সম্পদ কম দিলাম। সব কিছু করলাম কি জন্য? বিভক্ত করলাম কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাআরাফু, আমি আল্লাহ একে অপরের সাথে পরিচিত করার জন্য আমি গোত্রে গোত্রে আমি মানুষকে বিভক্ত করে দিলাম। এজন্য গোত্রের ভিত্তিতে মানুষের সম্মান হয় না, সৌন্দর্যের কারণে মানুষের সম্মান বৃদ্ধি পায় না, টাকার কারণে মানুষের সম্মান হয় না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত বেশি তাকওয়া হবে, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, আমি রবের কাছে তার সম্মান, তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য সম্পদ লাগে। সম্পদ দিয়ে যদি সম্মানিত হওয়া লাগতো, তাহলে আমাদের মতো যারা ছোটখাটো গরিব মানুষ আছে, তারা আর কখনো সমাজে সম্মান খুঁজে পাইতো না। এজন্য সম্মান যার ভিতরে তাকওয়া যত বেশি। এজন্য বেলালে হাবশি দেখতে একদম কালো কুৎসিত একটা লোক ছিল,
ঠোঁটগুলা খুব মোটা ছিল, চামড়াগুলা মোটা ছিল, কালো ছিল, চেহারাটাও ভালো ছিল না, কিন্তু তাকওয়া ছিল, যে কারণে বেলালের দাম কম না বেশি? কম না বেশি? কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। হযরত আবু বকরের দাম বেশি কেন? তাকওয়া বেশি। হযরত ওমরের দাম বেশি কেন? তাকওয়া বেশি ছিল। আজকে তো আমাদের তাকওয়া নাই, আজকে আমাদের ব্যক্তি জীবনে তাকওয়া নাই, সামাজিক জীবনে তাকওয়া নাই, রাষ্ট্রীয় জীবনে বলতে গেলে তো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ শান্তির আশা করি আমরা। শান্তি একমাত্র ইসলামে। কোথায় শান্তি? একমাত্র ইসলামের ভিতরে। যাই হোক, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। একেবারে সহজ কথা, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তারা কি এই জমিনের উপরে, আসমানের নিচে সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে দামি মানুষ তারাই, যারা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন শিখায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াতের ব্যবসা হলো দামি ব্যবসা। আল্লাহর কোরআন যেমন দামি, এই কোরআনের তেলাওয়াতও দামি। যারা এই কোরআনকে তেলাওয়াত করবে তারাও হয়ে যাবে দামি। এজন্য মুহতারাম হাজিরিন, মাসটা চলতেছে শাবান মাস। আজকে হলো শাবান মাসের 4 তারিখ। কয় তারিখ? আওয়াজ দিয়া বলেন, কয় তারিখ? শাবান মাসের হিসাব রাখতে হবে। শাবান মাসের হিসাব এজন্যই রাখবো কারণ শাবানের পরে আসতেছে রমজান মাস। কোন মাস? রমজান মাস। যেই মাসের রোজা রাখা সমস্ত বালেগ পুরুষ এবং মহিলাদের জন্য ফরজ। এজন্য কবে থেকে শুরু হবে, এটা যদি শাবানের হিসাবটা রাখি তাহলে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শাবান আসার আগে আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী যখন রজবের চাঁদ উদিত হয়ে যাইত, ওই সময় থেকে আল্লাহর কাছে মোনাজাত করত, ওগো আমার রব, বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আমার আল্লাহ, রজব মাসেও আমাকে বরকত দেন, শাবান মাসেও আমাকে বরকত দেন। কিসের বরকত দিবে? আল্লাহর কাছে আমরা হায়াতের বরকত চাই, আল্লাহর কাছে আমরা আমলের বরকত চাই। আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দেয়, ওই বরকতের কারণে আল্লাহর কাছে দ্বিতীয় চাওয়া হলো ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে বরকত দিয়ে আমাদেরকে আপনি এই মাহে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দেন। এটা আল্লাহর কাছে মোনাজাত আল্লাহর নবী শিখাইছে। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহর নবী আগের থেকে জানে তার উম্মত কি অবস্থা হবে। আমাদের যে হালত অবস্থা, আমাদের আমলের যে কমতি, এটা পূরণ করার কোনো সুযোগ নাই রমজান ছাড়া। এটা পূরণ করার কি নাই? সুযোগ খুব কম। মানুষ দেখবেন সারা বছর যাই করে না করে, যারা ব্যবসায়ী আছে সারা বছর এমন কিছু ব্যবসায়ীও পাওয়া যায় যারা দোকানের ভাড়া পর্যন্ত ঋণ করে দেওয়া লাগে অথবা পুঁজির থেকে দেওয়া লাগে। এরকম ব্যবসায়ী আছে না নাই? বলে ভাই তাহলে আপনি ব্যবসা করেন কেন? তো ভাই সারা বছর যাই হোক না হোক, বছরে তো 2টা ঈদ আছে। কি আছে? বছরে 2টা ঈদ আছে। এই 2টা ঈদের মধ্যে আমরা আমাদের যত কমতিগুলো আছে, যত লসগুলো আছে, ওই লস প্রজেক্টরে আমরা লস কাটাইয়া আবার সামনের 1 বছরের জন্য আমরা সম্পদ মজুদ করতে পারি। এরকম বলে কি বলে না? তো রমজান হলো আমাদের মতো গুনাহগার মানুষের জন্য সারা বছরের যত কমতি আছে, রমজানে আল্লাহ এত বরকত দেন যে একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বার সুবহান আল্লাহর সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ।
এজন্য রমজান মাস দামি মাস। এই মাস আসার জন্য আগের থেকেই প্রস্তুতি। মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এত বেশি দামি কেন বানাইলেন? আল্লাহ তাআলা রমজানের মধ্যে এত বেশি বরকত কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মধ্যে এত বেশি রহমত কেন দিলেন? এর কারণ, অন্যতম একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানুল মুবারক দামি মাস। কুরআনুল কারীমকে যদি আপনি আমি প্রশ্ন করি, কুরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কুরআন নিজেই প্রশ্নের জবাব দিবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কুরআন পবিত্র রমজান মাসে আল্লাহ পাক আমাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস সবচেয়ে দামি মাস। রমজান মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যতগুলা রাত্র দান করেছেন তার মধ্যে সবচেয়ে দামি একটা রাত্রি আছে। ওই রাত্রির নাম হলো শবে কদরের রাত্রি। আছে না নাই? যেই রাত সম্পর্কে আল্লাহ কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন, যেই রাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটা সূরা অবতীর্ণ করে মানুষকে সুসংবাদ দিয়েছেন, ওই সূরার নাম হলো সূরাতুল কদর। সূরার নাম কি? সূরাতুল কদর। ওই শবে কদর এক রাত্রের কত মূল্য, এক রাত্রের কত দাম। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, এই রাত্রের এত দাম, এত দাম। আমার কোনো বান্দা যখন এই এক রাত্র আমল করবে, এক রাত্র আমি রবের গোলামি করবে, আমি আল্লাহ এই রাত্রের বরকতে ওই গোলামের আমল নামার মধ্যে 1000 মাসের চেয়েও আরো বেশি সওয়াব দান করে দিব। সুবহান। একটা রাত্র কয়টা? একটা রাত্র সওয়াব 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাস বলে নাই। যেই সময় এই আয়াত অবতীর্ণ হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলে ওই সময় 1000-এর উপরে গণনা ছিল না। ওই সময় কি ছিল না? মানুষের কাছে 1000-এর উপরে গণনা ছিল না। বিদায় আল্লাহ বলেন যে এই এক রাত্রের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এই রাত্রের এত মর্যাদা, এত সম্মান কেন? কারণ হলো এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাক থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে শবে কদরের রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস আসতেছে, রোজার মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি তেলাওয়াত। মাঝখান দিয়ে আরেকটা কথা বলে নেই। আমাদের দেশে একটি সমস্যা হলো, আমরা রমজান মাস আসলে কোরআন শিক্ষা শুরু করি। কথা বুঝতেছেন আমার? রমজান আসলে কি করি? শিক্ষা শুরু করি। রমজানে বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় 20 দিন ব্যাপী, 15 দিন ব্যাপী, 25 দিন ব্যাপী, 27 দিন ব্যাপী কোরআন শিক্ষার কোর্স হয় কি হয় না? এটা মন্দ জিনিসটা আমি মন্দ বলতেছি না। তবে 27 দিনে আর যদি 30 দিনে আপনি কোরআন শিখেন, তাহলে তেলাওয়াত করবেন কবে? কথা বুঝতেছেন আমার? আপনি রমজান মাস 27 দিনে কোরআন শিখলেন, কোর্স করলেন, কোর্সের দ্বারাও আপনি সওয়াব পাইলেন। কিন্তু রমজান যে বরকতময় মাস, কোরআন নাজিলের মাস, তেলাওয়াতের মাস, শিখতে যদি 27 দিন যায় আর 25 দিন যায়, 20 দিন যায়, তাহলে তেলাওয়াত কয় দিন? এজন্য না, আল্লাহর নবী যে আগের থেকেই দোয়া শিখাইছেন, রজব থেকেই। এর উদ্দেশ্য হলো
আমি আপনি রজব থেকেই রমজানের জন্য প্রস্তুতিমূলক আগের থেকে কোরআন শিখে নেব, আর রমজান আসার পরে এই শিখার সুন্দরভাবে তেলাওয়াত পুরা রমজান ব্যাপী বেশির থেকে বেশি তেলাওয়াত করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের 1 মাস চলে গেছে এখনো পর্যন্ত কোরআন শিখার জন্য রেডি হই নাই, এদের জন্য এখন থেকে রেডি হওয়ার দরকার আছে না নাই? দরকার নাই? আরো 26 দিন বাকি আছে, প্রায় 26 দিন। এই 26 দিন যদি এখন থেকে এই গায়বী মসজিদের হুজুর আছে, পার্শ্ববর্তী মসজিদের হুজুর আছে, যার যার মহল্লায় হুজুর আছে না নাই, যদি বলেন হুজুর আপনারা তো আমরা 10,000 টাকা বেতন দেই, এই 25 দিন আমাদেরকে কোর্স করান, আমাদেরকে সুন্দরভাবে কোরআনটা শিখান, আপনারা আরো আলাদা 5,000 টাকা দিন। সময় দিব কি দিব না? আমার জানা মতো অনেক মসজিদের ইমাম সাহেবরা রাজি যে টাকার দরকার না, আপনারা কোরআন শিখেন, তাও শিখেন, আছে না নাই? আপনারা যদি ধরে এখন থেকে কোরআন শিখেন, তাহলে এই যে 1 নাম্বার ব্যবসার কথা বললাম, যে এই ব্যবসায় কি নাই, লস নাই, এই ব্যবসা হবে কি হবে না? এজন্য এই মাস থেকে আগামীকাল থেকে আমরা কোরআন শিখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই কোরআন শিখলে লাভ আছে না লস? শিখার সময়ও লাভ, আর যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা 10 নেকি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কি সূরা? যেই সূরাটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের দল, খুব ভালো করে শুনে নাও, শুনে নাও। তুমি খুব বেশি তেলাওয়াত করতে পারো না, ছোট্ট একটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরাটা যদি তুমি একবার তেলাওয়াত করে ফেলো, আমার রব তোমার আমল নামাই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। এ মুসলমান, খুব ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে এমন বরকত রাখছেন, 2 বার তেলাওয়াতের সাথে সাথে ওই বান্দার আমল নামাই 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। এ মুসলমান, কোন বান্দা যখন আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, তোমরা যদি কোনো উম্মত 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমান, আমার উম্মতের দল, তোমরা যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করো, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার আমার আমল নামার মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। সুবহান। এজন্য মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহর পয়গম্বর বলছেন, যেই লোক কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তারা হলো এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ বলেন, 2 নাম্বার ব্যবসা হলো আকামুস সালাহ। 2 নাম্বার ব্যবসার নাম কি? সবাই আওয়াজ দিয়া বলেন, 2 নাম্বার ব্যবসা কি? ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। শুধুই নিজে নামাজ পড়বো এমনটা নয়, পরিবার পরিজন আহাল যারা রয়েছে, সমাজবাসী যারা রয়েছে, সবাইকে নিয়ে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি নামাজ পড়লাম, নামাজ কবুল হবে কি হবে না তার মধ্যে সন্দেহ আছে না নাই? কিন্তু আপনি যদি একজন আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়া যদি মসজিদে নিয়ে যান, ওই আল্লাহর বান্দা যদি আপনার দাওয়াতের কারণে মসজিদে যাইয়া যদি আসরের 4 রাকাত নামাজ পড়ে, অথবা মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে, অথবা এশার জন্য 4 রাকাত নামাজ পড়ে,
তার নামাজ কবুল হোক বা না হোক, আপনি যে দাওয়াত দিয়া ওই আল্লাহর বান্দাকে মসজিদে নিয়ে আসছেন, আল্লাহর সামনে দাঁড়াই করাইয়া দিছেন, আল্লাহর পয়গম্বর বলেন আপনার আমল নামায় একটা কবুল নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এজন্য মুসলমান নামাজ পড়বো কি পড়বো না? আমাদের মধ্যে অনেক মুসলমান পাওয়া যায় যারা শুধুই মাত্র জুমার নামাজ পড়ে, বাকি নামাজের খবর নাই। আবার অনেক মুসল্লি পাওয়া যায় 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? মাঝে মাঝে কিছু মুসল্লিকে দেখা যায় 2 ওয়াক্ত পড়ে আর বাকি ওয়াক্তে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, কোন বান্দা যখন সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস কয়বার? 10 বার যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। এখন জান্নাতের ঘরের মধ্যে যে আপনি আমি ঢুকবো, কিছু সিস্টেম আছে না নাই? যেমন বাংলাদেশ বিগত দিনে যারা শাসন করছে, আছে না নাই? একদল তো শাসন করে গেছে না? জুলুমের যখন একেবারে স্টিম রুলার সবার উপরে পড়ছে, আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। কথা বলেন ঠিক কি না? তারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা পয়সা নিয়ে বিদেশে বিল্ডিং বানাইছে। এরকম লোক আছে না নাই? অনেকের বাড়ি লন্ডন আছে, অনেকের আমেরিকা বাড়ি আছে, অনেকের ভারতে বাড়ি আছে না নাই? এখন বাড়ি আছে ঠিক, কিন্তু আল্লাহর রহমতে অনেক আল্লাহর বান্দারা জেলখানার ভিতরে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? বাড়িতে যাওয়ার সুযোগ নাই। কেন? কারণ ওই বাড়িতে যাইতে হলে ওই দেশের পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। লাগবো কি লাগবো না? কথা বুঝেন নাই মনে হয়। পাসপোর্ট ভিসা ছাড়া ওই দেশে বাড়ি থাকলেই যাওয়া যাইব? কথা বুঝে নাই? যাওয়া যাইব? ওই দেশে বিশাল বড় বিল্ডিং আছে, জায়গা আছে, সব আছে, কিন্তু ওই দেশে ওই বাড়ির দখল নিতে হলে 1 নম্বরে লাগবে কি? ভিসা। পাসপোর্ট লাগবে, ভিসাও লাগবে, 2টা জিনিস। 3 নাম্বার হলো ওই ঘরে ঢোকার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো চাবি। সেটা কি? চাবি। তাহলে পাসপোর্ট কি? পাসপোর্ট হলো ঈমান। পাসপোর্ট কি? ঈমান। ওই জান্নাতের ঘরের ভিতরে ঢুকতে হলে 1 নাম্বার লাগবে পাসপোর্ট, তার নাম হলো ঈমান। 2 নাম্বার হলো এটার উপরে সিল মারতে হবে, ভিসা। ভিসা লাগায় না? শুধু পাসপোর্ট হলে কি যাওয়া যায়? কি লাগে? ভিসাও লাগে। ভিসাটা কি? ভিসা হলো মৃত্যুর সময় কালিমার সিল মারতে হবে। মৃত্যুর সময় কি লাগবো? কালিমার সিল লাগাইতে হবে, এটা হলো ভিসা। সর্বশেষ যখন আপনি ওই দেশে চলে যাইবেন, ওইখানে দেখবেন আগের থেকেও তালা একটা মারা আছে, আছে না নাই? ওই তালা খুইলা তো ঘরের ভিতরে যাওয়া লাগবো। কি বলেন? ওই তালার জন্য কি দরকার? চাবি। আল্লাহর নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। এই জন্য পাসপোর্ট পাইলেন, ভিসাও পাইয়া গেলেন, কিন্তু আপনার কাছে চাবি নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন না। এ মুসলমানেরা খুব ভালো করে খেয়াল করবেন, যেমন তেমন চাবি দিয়া কিন্তু জান্নাতের গেটের দরজার তালা খুলবে না। দুনিয়াতে দেখবেন তালার ভিতরে যতগুলা দাঁত বিশিষ্ট থাকে, চাবির মধ্যে অতগুলা দাঁত না থাকলে কিন্তু তালা খোলে না। কথা বলেন ঠিক কিনা? তালাটা হলো 5 দাঁত বিশিষ্ট। এখন যদি 4 দাঁত নিয়ে সারাদিন গুতান, কাজ হইব? ঢুকবো? ঢুকবেও না, তালাও খুলবে না। এজন্য মুসলমান ইমানদার খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চাবি হলো নামাজ। আবার নামাজের মধ্যে চাবির মধ্যে দাঁত হলো কয়টা? 5টা দাঁত আছে। ফজরের নামাজ 1 দাঁত, জোহরের নামাজ 2য় দাঁত, আসরের নামাজ হলো 3য় দাঁত, আর মাগরিবের নামাজ হলো 4র্থ দাঁত, আর 5ম নাম্বার দাঁত হলো এশার নামাজ। আপনার যদি 5 ওয়াক্ত নামাজের দাঁত যদি না থাকে, শুধুই যদি আপনি চাবি নিয়ে জান্নাতের তালা খুলতে যান, তাহলে কখনো আপনি জান্নাতের তালা খুলতে পারবেন না। এজন্য মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন, এই জান্নাতের চাবির জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ নিয়া চাবি বানাইয়া
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চাবি সংরক্ষণ করা লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিরের 29 নং আয়াতে কারিমায় দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা বলেন, ওয়া আকামুস সালাহ, নামাজের ব্যবসা। এজন্য আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার ব্যবসা সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। 3 নাম্বার ব্যবসা হলো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? আপনার আমার ঘরের মালিক তিনিও হলেন আল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর খুব কষ্ট করে টাকা কামাই করলাম। হুজুর নিজের হাতে কত কষ্ট করেছি, কত মেহনত করেছি, তারপরে অর্থ সম্পদ হয়েছে। মুসলমান, জিজ্ঞাসা করলাম, ভাই যে হাত দিয়া টাকা কামাইছেন ওই হাতের মালিক কে? আওয়াজ দিয়া বলেন। বলে, হুজুর খুব ব্রেন খাটাইয়া টাকা কামাইলাম। আমি জিজ্ঞাসা করি, ব্রেনের মালিক কে? আপনি বললেন আপনি নিজেই সব কামাইছেন। এই চোখের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, এই জবানের মালিক আল্লাহ, এই পুরা বডির মালিক হলেন আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। 3 নাম্বার হলো আমি রব তোমাদেরকে যেই পরিমাণ অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে তুমি ব্যবসা করো। সুবহানাল্লাহ। এই যে মসজিদ সামনে দেখা যায়, ঘর কার? এই ঘরে কি আল্লাহ থাকে? কি বলে? আল্লাহ থাকে? বলে আমি আল্লাহ রাস্তায় দান করো। কেন? আমিও খুব গরিব নাকি? কথা বুঝতেছেন না আমার? আল্লাহ বলেন আমার রাস্তায় সদকা করো, দান করো। কেন? আল্লাহ গরিব দেখা না, বরং আপনি আমি দুনিয়াতে যেরকম সম্পদ দিয়ে আপনাকে সচ্ছল বানাইছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে পরকালেও যাতে আপনি সচ্ছল হতে পারেন, এজন্য আল্লাহ আপনার আমার উন্নতির জন্যই দানের জন্য বলছেন। কথা বলেন ঠিক কিনা? দান করলে লাভ কার? আল্লাহর না আমার? এই মসজিদ যারা করে গেছে, এই মসজিদ যারা সুন্দর করে নির্মাণ করছে, অনেকেই চলে গেছে। এখন আর তার সম্পদ তার নাই, আছে? আমরা কেউ বলি, জিজ্ঞাসা করলে যে এই সম্পদটা কার, আমি বলি যে এটা আমার বাবার ছিল। এরকম বলছি কখনো? কি বলি? এটা আমার সম্পদ। না, বলছি যে আমার দাদার ছিল, এটা আমার পরদাদার ছিল। এই কথা কখনো বলি? এই সম্পদ কার? বলে আমার সম্পদ, অথচ এটা আমার ছিল না। একদিন ছিল আমার বাবা, তার আগে ছিল আমার দাদার, তার আগে ছিল পরদাদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ, মাদ্রাসা, দিনই প্রতিষ্ঠানে, দিনই মার্কাজে দিন কায়েমের জন্য আপনি যে সম্পদটা আল্লাহ রাস্তায় দিলেন, এই পুঁজি দিয়ে যে গাছ লাগাইলেন, কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে ফল আসবে। আপনি দুনিয়াতে থাকবেন না ঠিক, কিন্তু আপনার এই গাছ থেকে আপনার কবরে ফল যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আল্লাহর রাস্তায় জান মাল দিয়া প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, তোমরা আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে তোমরা ব্যবসা করো। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে ব্যবসা করো। আমাদের সমাজে দেখা যায় দিনের কাজের জন্য যখন মানুষের কাছে যাওয়া হয়, মানুষ বিরক্ত হয়ে যায়, হুজুর কত দিমু? বাজারে ব্যবসায়ীদের কাছে গেলে বলে 2 টাকা দেয়, 5 টাকা দেয়। বলে হুজুর সারাদিন 10 জন আসছে, 15 জন আসছে, দিতে দিতে কাইল হয়ে গেছি। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই পুরা মাসের মধ্যে কয় টাকা দিছেন? হিসাব করে দেখা যায় 1000 টাকাও হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনাকে আল্লাহ তাআলা এত পরিমাণ দিছেন, এত পরিমাণ দিছেন। আল্লাহ কখনো আপনাকে দেওয়ার ক্ষেত্রে হিসাব করে নাই। আল্লাহ কখনো আপনাকে দেওয়ার ক্ষেত্রে
কম বেশি করে নাই। আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই কিন্তু আপনাকে দিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে দানের মাধ্যমে আমাদের ব্যবসার পুঁজি বানাইতে হবে। দ্বিতীয় নাম্বার হলো দানের মাধ্যমে শুধু নিজের উপকার করলে চলবে না। দানের মাধ্যমে আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা এই জমিনের মধ্যে বসবাস করত, আজকে ওই আব্বা আম্মা তারা অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন রিলিফ দিলে বা বিভিন্ন সরকারি পণ্য দিলে মানুষ সিরিয়াল ধরে কি ধরে না? 5 টাকা 10 টাকা কম পাইলেই সিরিয়াল ধরে। হ্যাঁ, ঠিক তদ্রুপভাবে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, এই যে এখানে অনেক দাড়ি পাকনাওয়ালা লোকদেরকে দেখা যায়, আছে না নাই? আপনাদের সাথে একসাথেই চলাফেরা অনেক মানুষ করত, একসাথেই চা স্টলে চা খাইতেন, এক বাজার থেকে বাজার করতেন। অনেকেই এখন এমন অবস্থা হয়েছে যে কবর খুঁজলে কবরের মধ্যে হাড়ও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি জীবিত আছি, কিন্তু আপনি আমিও তো একদিন চলে যাব। এখন আমাদের করণীয় কি? যারা ওই কবরবাসী শুয়ে থাকে তারা সর্ব অবস্থায় তাকায়া থাকে যে এলাকাবাসী, আমার সন্তান, আমার আহাল পরিবার যারা আছে তারা আমার জন্য কিছু নিয়ে আসে কিনা। সর্ব অবস্থায় রিলিফের মাল দিলে যেরকম সিরিয়াল ধরা, ঠিক তদ্রুপভাবে যখন দিনই কোনো প্রোগ্রাম হয়, দিনই কোনো কাজ হয়, ওইখান থেকেও সোয়াবের বান্দার নেওয়ার জন্য ওই কবরবাসীরা সিরিয়াল ধরে। বলেন না সুবহানাল্লাহ? কবরবাসীরা কি করে? সিরিয়াল ধরে। এই জন্য আল্লাহর নবী বলছেন, সন্তান যারা নেককার সন্তান হবে, আল্লাহওয়ালা সন্তান হবে, আদর্শ সন্তান হবে, তারা যেন তাদের আব্বা আম্মার কবরে সোয়াব পৌঁছানোর ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ? কোথায় সোয়াব পৌঁছাবো? আব্বা আম্মার কবরে। এজন্য সন্তানের জন্য আব্বা আম্মার প্রতিও দায়িত্ব কর্তব্য আছে। তার মধ্যে অন্যতম হলো ওই আব্বা আম্মা যে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, তার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় সন্তান যেন তার এই দরজা দিয়া তার আব্বা আম্মার কবরে সোয়াব পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ? এটা করার দরকার আছে না নাই? এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজানের মধ্যে দানের সোয়াব বেশি। এজন্য রমজান মাসে দেখা যায় আমাদের যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত দেয়। সারা বছর জাকাত দিলেও সমস্যা নাই, কিন্তু রমজানে জাকাত দিলে আলাদা সোয়াব পাওয়া যায়। কারণটা কি? কারণটা হলো রমজান মাসে জাকাত আদায় করলেন, একটা সোয়াব পেয়ে গেলেন, আর গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন। আপনার জাকাতের টাকা দিয়া, আপনার সদকার টাকা দিয়া একজন দরিদ্র, একজন মুসলমান, একজন রোজাদার যখন ইফতার করবে, এই ইফতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার আমল নামার মধ্যে ওই সোয়াব যতটুকু রয়েছে রোজা রাখার কারণে, ওই রোজাদারের সোয়াবের সমতুল্য সোয়াব আপনাকে আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে বেশি বেশি সদকা করব তো ইনশাআল্লাহ। এ মুসলমান, এখন থেকে সদকার অভ্যাস করতে হবে, এখন থেকে দানের অভ্যাস করতে হবে। অন্তত পক্ষে প্রত্যেক দিন আপনার পকেট থেকে, আমার পকেট থেকে আল্লাহর রাস্তায় 10 টাকা হলেও দান করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ সদকার দ্বারা, আল্লাহর নবী বলেন, সদকার দ্বারা আল্লাহর গোসা আল্লাহ নিবারণ করে নেয়। দুনিয়ার মানুষ যে এরকম রাগান্বিত হয়ে গেলে তাকে বিভিন্নভাবে রাগ থেকে ফেরানো হয়। আল্লাহ যখন কোনো বান্দার উপরে রাগ হয়ে যায়, আল্লাহ যখন কোনো জাতির উপরে রাগ হয়ে যায়, ওই রাগকে নিবারণ করার অন্যতম মেডিসিনের নাম হলো সদকা। আল্লাহ যদি কোনো জাতির উপরে রাগান্বিত হয়ে যায়, গোসা হয়ে যায়, কি হয়ে যায়? হয় না অনেক সময় দেখছেন না, মানুষ রাগ হয়ে গেলে, মানুষ রাগ হলে তার করণীয় কি? আল্লাহর নবী বলছেন, যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসে যাও। বসা অবস্থায় যদি রাগ নিবারণ না হয় তাহলে কি করো? শুয়ে যাও। আর আল্লাহ যখন রাগ হয়, ওই রাগ নিবারণের জন্য সদকা হলো সবচেয়ে বড় হাতিয়ার। বলেন না সুবহানাল্লাহ? কোন জাতির উপরে যদি আল্লাহ গজব দিতে চান,
ওই মুহূর্তে যদি ওই জাতি যদি সদগার আমলে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদগার বিনিময়ে আল্লাহ তাআলা ওই গজবটাকে সরাইয়া দেন। এজন্য মুসলমান এই যে সুন্দর মাহফিল হচ্ছে, এমন দিনই কাজের মধ্যে সহযোগিতা করা লাগবে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এলাকার যত গরিব মানুষগুলো আছে, দরিদ্র মানুষগুলো আছে, আপনার ঘরে 3 বেলা খাবার যায়, কিন্তু আপনার পার্শ্ববর্তী যে সকল দরিদ্র অসহায় মানুষগুলা 3 বেলা খাবার খেতে পারে না, তাদের সাহায্য করা, তাদের সহযোগিতা করা, এটা ঈমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক মুসলমান দেখা যায় তাহাজ্জুদের আমল আছে, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু অন্যের সম্পদের প্রতি লোভ আছে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। অন্যের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে গ্রাস করে, আর সে যদি সারা দিন রাত 24 ঘন্টাও সিজদার মধ্যে পড়ে থাকে, তাহলেও সে কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সাবধান। অনেক মানুষ দেখা যায় দান সদকা খুব বালাই করে মোটামুটি, কিন্তু পানা টাকা দেয় না। এরকম লোক আছে না? ফাওনা টাকা এটা দেয় না, এটার জন্য ঘুরতে 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 কাইল হয়ে যায়। কিন্তু ওইখানে ওয়াজে দেয় 10,000, ওইখানে ওয়াজে দেয় 10,000, ওইখানে মসজিদে দেয় 5,000। এরকম লোক আছে না? হেরা মনে করে যে এনতে খাইলাম হেন দিলাম, সমান সমান ওই দইল। বুঝেন নাই? এক জায়গা দেয়া কুরবানি ঈদের আগ মুহূর্তে দেখছেন না হুজুরা বয়ান করে না? তো হুজুরে বয়ান করতেছে, কুরবানির খুব ফজিলত কইতেছে। কুরবানির অন্যতম ফজিলত হলো যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ সওয়াব দেয়। বলেন না সুবহানাল্লাহ। পশম কয়টা আছে গোনা যায়? গরুর পশম কয়টা, ছাগলের পশম কয়টা গোনা যায়? তো অসংখ্য নেক আল্লাহ দেয়। তো এক সূরা এই বয়ান শুই না তারও খুব কুরবানির শখ জাগছে। বুঝেন না? অনেক সময় দেখেন না বয়ান শুনতে শুনতে খুব উদ্বুদ্ধ হয়ে যায়, চেতনা জায়গা যায়, এখন যা কইব তাই করবো, এরকম আছে না নাই? তো সূরায় কুরবানির আলোচনা শুনতে শুনতে চিন্তা করতেছে এত সওয়াবের কাম আমি ছাইরা দিলে কেমন হইব। এখন চিন্তা করতেছে কি করা যায়, টাকা তো হাতে নাই, টাকাও নাই, গরুও নাই, এখন কুরবানি করি কেমনে? কিন্তু করণ তো লাগবো। এত সওয়াবের কাজ তো কি করা যাইব না, সারা যাইব না, এটা করতেইব। কেমনে করবো এটা চিন্তা